আদালত পুলিশ প্রশাসন সবাই শুধু দুর্বল অসহায় মানুষের উপর বাহাদুরি দেখায়। যার টাকা আছে দেশের আইন তার কাছে দুর্বাঘাসের মতো কোমল মর্ষিন নিরাপদ। আর যার টাকা নেই দেশের আইন তার কাছে পাখি ধরা ফাঁদের চেয়েও ভয়ঙ্কর। একটা ছাড়াতে না ছাড়াতে আর 10টা ফাঁদ এসে ফেটে যাবে সারা শরীরে গলায়। আজ আমার কোনো কিছুর অভাব নেই, অর্থ বাহুবল ক্ষমতা পাওয়া এইসব কোনো কিছুই তো আমি চাইনি, এইসব কিছুই তো আমি চাইনি। আমি তো চেয়েছিলাম সমাজে 8-10 মানুষের মতো ভদ্রটুকু বাঁচতে, কিন্তু না না, ওই অন্ধ আইন আমাকে ভদ্রভাবে বাঁচতে দেয়নি, ভদ্রভাবে বাঁচতে দেয়নি। তাই তো আজ আমি অন্ধকার জগতের ভিতর বাচ্চা আর ওই সভ্য সমাজের কাছে ভয়ঙ্কর জীবন্ত দানব গুন্ডা আজ আমার কাছে অর্থ বাহুবল ক্ষমতা পাওয়ার সমস্ত কিছু ধরে আইন আদালত সমস্ত কিছুকে আমার হাতের মুঠোয় করে নিয়েছি। দেশের সমস্ত পুলিশ অফিসার আপনাদের মতো দুর্বৃত্তরা পেশা গোলাম হয়ে যায়নি। আমি এই শহরের গুন্ডা মাফিয়াদের ত্রাস এনকাউন্টার স্পেশালিস্ট তন্ময় চৌধুরী। तन्मय बाबू आइए। अरे আপনি আমাকে বর্ডার বলে আমি তো নিজে আপনার কাছে চলে যেতাম। আপনার সাথে মুলাকাত হওয়ার তো সৌভাগ্য কি বাত আছে। আমার সাথে সাক্ষাৎ হওয়াটা সৌভাগ্যের না, আপনি এক্ষুনি বুঝতে পারবেন। हाँ हाँ तन्मय बाबू, আপনাদের মতো পুলিশ অফিসার তো আমাদের দেশে দরকার আছে। लेकिन एक बात क्या है तन्मय बाबू, ये पुलिस नौकरी ऐसा আছে না সব সালার মুখ বন্ধ হয়ে যাবে। মুখ বন্ধ হবে না, খুললে সেটা এক্ষুনি বুঝতে পারবেন। আপনি তোকে একটা কালো চশমা পরে আছেন, তাই সামনে অন্ধকার ডিফেন্স মিস্টার টার্নেডো। হ্যাঁ আপনারা আমি মিস্টার টার্নেডো রাজ, আমি সব গুন্ডা আছে, গুন্ডা টার্নেডো। छोड़ दीजिए वो सब फालतू बात। सुनिए আমি ছোটা মোটা এক পাতি গুন্ডা আছে, এই লোকের জ্যাদা রূপ আপনাকে দিতে পারবে না। বলিয়ে সামনে কথা বলবেন। আপনি বলে ভুলে যাচ্ছেন আমি এই সোনাডাঙ্গা পবিত্র মাঠে স্পর্শ করে শপথ দিয়েছি, এলাকায় ন্যায় এবং শান্তি আমি প্রতিষ্ঠা করবই করব। তো বিকাশ তো আমার মতো পাতি গুন্ডার কাছে কেন যান, নেতা মন্ত্রীদের কাছে যান। আচ্ছা যান। মনে রাখো তন্ময় চৌধুরী বেড়াল নয়, বাঘের বাচ্চা। হ্যাঁ বিকাশ, তার মৃত্যু অনিবার্য। তন্ময় বাবু, ये मिथुन चक्रवर्ती की माफिक डायलॉग बोले हीरो बनते চাইছেন? वो सब सिनेमाতে হয়, वास्तव হয় না। ये टंडनों का आसमान बहुत बहुत ऊंचा है। वो आसमान का नागल अपने हाथे भी पावे ना। টাকার জন্য কিছু দুর্নীতিগ্রস্ত নেতাকে কিনে নিয়ে ভেবে না তোমার দেশের সমস্ত পুলিশ অফিসার গোলাম হয়ে গেছে। হ্যাঁ বিকাশ, लेकिन हमारा गलती क्या है हुजूर? অসংখ্য অভিযোগ আছে তোমার বিরুদ্ধে। তোমার আতঙ্কে এলাকায় প্রভাবশালী ধন ব্যবসায়ী আতঙ্কিত। আমাদেরকে বহু পুলিশ অভিযোগ আছে, আজকে লড়বে না তাহলে মাথা ঘুরিয়ে উড়িয়ে দেবো। এগোবে না তাহলে তাহলে পুরো ফোর্স আমি গুড়িয়ে দেবো। हाँ रुक जाइए। हाथ तन्मय बाबू, हाथ पॉकेट में ढुकाइए, हाथ पॉकेट में। यही तो तन्मय बाबू, ये हाथ में ले लूंगा। हाँ सुनिए तन्मय बाबू, ये झूठ मूठ कोई झमेला में जावे ना। টর্নেডো তুমি বোধহয় ভুলে যাচ্ছ। देखिए तन्मय बाबू, हम किधर फोन लग रहा हूँ देखिए। मैं टर्नेडो बोल रहा हूँ।
আমাকে হওয়ালি করতে এসেছে। তাহলে তো সেই राज्य गल अनिल अपना ऑफिसर को साथ बात कर लें। हाँ ইয়েস, তন্ময় চৌধুরী স্পিকিং। আপনি কার অনুমতিতে টর্নেডোকে অ্যারেস্ট করতে গেছেন? স্যার, অনেক অভিযোগ আছে ওর বিরুদ্ধে। ওর ভয়ে কেউ হ্যাঁ, এখন আপনার স্যার, স্যার আমি প্রমাণ করি দেব, শুনুন আপনি। শুনুন, স্যার। আগে প্রমাণ করুন, তারপর দেখা যাবে। স্যার, আরে টর্নেডোকে গ্রেফতার করে আপনি তো আমার চাকরিটা নিয়ে টানাটানি করছেন। স্যার। যান না ভাটিখানায় যান না। স্যার, আপনি তো টর্নেডোকে নিয়ে টানাটানি করছেন। শুনুন, স্যার, 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 হ্যালো। हाँ, तन्मय बाबू, वो चोर धरबेन तो वो चुलाई ठेक में जाए। इधर क्यों आया? इधर आएगा पुलिस ऑफिसर, डीजी, पुलिस कमिश्नर। हाँ सुनिए ऑफिसर, আমাদের মতো গুন্ডাদের সকলের কাজে লাগে। হ্যাঁ, সকল নেতা মন্ত্রীদের কাজে লাগে। টর্নেডো, আজ আমি অপমানের বোঝা মাথায় নিয়ে চলে যাচ্ছি ঠিকই। মনে রেখো, আমি এনকাউন্টার স্পেশালিস্ট তন্ময় চৌধুরী সোনারাঙ্গার পবিত্র মাটি স্পর্শ করে শপথ দিয়েছি, এলাকায় সমাজ বিরোধী শেকড় সমেত উপড়ে ফেলবো। আমি চলতে দেব না। এ আমার জীবনের কত প্রচন্ড চক্রান্তে আমজনতার জীবনযাত্রা গভীর সংকট পায়। যেসব বদ্ধবেশী সমাজ বিরোধী এবং জননেতাদের আমি ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে বুঝে দেবো অসংখ্য অসহায় মানুষের চোখের জল। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃত কাঁদে, আমি যে দেখেছি তোর অনুবাদ হয়ে তোকে যে যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজকে পাশি সঙ্গীত ধারা অমাবস্যার করা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুদায় बदर लोग। अरे ओ साला, पुलिस ने नौकरी करे को तो दिन सच्चा था वीर साला। ये टर्नेडो तेरे को पूरा हजम करे लिबे। हाँ, पूरा हजम करे लिबे। জানি না লড়া
ভগবান আমাদের ঠিকই করুণা করেছে। চোখের জল মুছতে কি বলছো কি বৌমা? হ্যাঁ মা, হ্যাঁ, ভগবান আমাদের ঠিকই করুণা করেছে। মা, তুমি সত্যি বলছো? হ্যাঁ মা, হ্যাঁ। বাবার মাথা যন্ত্রটা একদম নেই, আর অসুস্থ হওয়ার আগে যাদেরকে চিনতে পারতো, এখন সবাইকে চিনতে পারছে। বৌমা, হ্যাঁ মা, তুমি সত্যি বলছো? বেশি কিছু মনে করতে পারছে না। এই সবই হয়েছে এক মানুষ ভগবানের জন্য। তার মানে? হ্যাঁ মা, শোনো, দেখো, দোলন, দোলন, এদিকে আয় একবার। দোলন, আমার ডাকছিস কোথায়? মা, আমাদের সেই ভগবান। প্রণাম কর। এই দোলনই আমাকে একদিন বলেছিল বাবা সত্যি সত্যি পাগল হয়ে যায়নি, বাবাকে পাগল করে দেওয়া হয়েছিল। তাই আমি বাড়ির কাউকে না জানিয়ে একজন ফিজিওথেরাপিস্টের ছদ্মবেশে ভালো ডাক্তারকে দিয়ে চিকিৎসা করাই। সেই ডাক্তারের চিকিৎসায় বাবা আজকে এতটাই সুস্থ, মাগো, এতটাই সুস্থ। বৌমা, তুমি ঠিক বলছো। ভগবান, ভগবান, তুমি সত্যি আছো, দয়াময়, তুমি সত্যি আছো। না না, আমি এক্ষুনি ঠাকুর ঘরে যাই, আমি এক্ষুনি ঠাকুর ঘরে যাই। মা, দোলন, তুই এখানে কেন? এই মন খাতে কিভাবে তুই জড়িয়ে পড়লি? সে অনেক কথা প্রতিমা, লোক রে। প্রতিমা, আমি, হ্যাঁ বল, আমি জানিস তো, বাড়িতে আর কিছু হয়েছে বল। তোরা কলকাতায় চলে আসার পরে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আমি ঠিকই ধরে প্রাইভেট কোম্পানি চাকরিটাও চলে যায়। কি বলছিস তুই? হ্যাঁ প্রতিমা, ব্যাংকে যে কটা টাকা ছিল তার নার্সিংহোমে বিল মেটাতেও খরচ হয়ে যায়। তারপর সবার কাছে ভিক্ষা চাইতে একদিন সূর্যশেখর বাবু গাড়ি থেকে নেমে আমার কিছু টাকা সাহায্য দিয়ে আমার ঠিকানা দিয়ে বললো আমাকে দেখা করতে বলছিস। সেই যে আমার চাকরি করতে আসা, আমার যে এত বড় সর্বনাশ হয়ে যাবে সে আমি ভাবতেও পারিনি। কি বলছিস? হ্যাঁ প্রতিমা, তুই তুই এবারে যা, গিয়ে বাবাকে ভালো একটা ডাক্তার দেখা, বুঝছিস? তবে বাবাকে সুস্থ করতে পেরেছি ঠিকই, আজ আমি এই সমাজের চোখে একটা অসুস্থ মানুষ। বাড়িতে কেউ আছেন? কে? ভেতরে আসুন। হ্যালো, সাবিত্রী দেবী কে আছেন? তৎপরতা এই আপনি ভিডিও মানুষ তুমি? ভিডিও করছেন তুই ধর প্রতিমা, ধরুন তোমরা এখানে ভিডিও, হ্যাঁ দাঁড়া, ধরুন। ভিডিওটা ধর। তোর ব্যস্ততা দেখে মনে হচ্ছে তুই আমাকে দেখে ভয় পাচ্ছিস, কিন্তু তার কারণ বাবু কেন? আমার কাজ ছিল তাই এসেছিলাম, আমি এখন যাই। প্রতিমা, আসছি। এটা তো সূর্যশেখরের বাড়ি। তুমি এখানে না, তোমাকে এইভাবে তন্ময়দা, আমরা দুটি ভাই বোন ঠিকানাবিহীন আকাশে ভেসে থাকা মেঘের মতো, নিয়তির বাতাস ঠেলতে ঠেলতে যেখানে নিয়ে দাঁড় করায় সেটাই আমাদের স্বাভাবিক ঠিকানা। দেখা যাক এই ঠিকানাই বা কদিন কপালে সয়। তার মানে কি সূর্যশেখর তোমাকে জোর করে? না না, উনি তো সূর্যশেখরের দাদা, তবে এটা আমার অজানা ছিল। প্রতিমা, প্রতিমা, তুমি ঠিকানা খুঁজতে নিয়তির কাছে নিজেকে ছুপে দিয়েছো, আর আমি তোমার ঠিকানা দেওয়ার জন্য পাগলের মতো খুঁজে বেরোচ্ছি। কিন্তু কিন্তু কি ভাগ্য আমার, বলো? আমি তোমার সর্বস্ব দিতে চেয়েও দিতে পারলাম না, আর তুমি যা চাওনি তাই স্বেচ্ছায় গ্রহণ করলে। প্রতিমা, ছাড়ো না তন্ময়দা অতীতের কথা। আচ্ছা, এই সাবিত্রী দেবী তোমার কে হন? আমার শাশুড়ি মা। আচ্ছা, তার সাথে কি একবার দেখা করতে? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু কি দরকার এসেছিলাম? ঠিক আছে। আচ্ছা, শুক্রাঞ্জন বাবু কিভাবে অসুস্থ হলেন তুমি জানো? আমি জানি না, তবে পাড়ার লোকের মুখে শুনেছি ওনাকে অসুস্থ করে রাখা হয়েছিল। আচ্ছা, তার সাথে কি একবার দেখা করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। বাবা, বাবা, যাই মা। একবার ভেতরে এসো, আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। বাবা, আমার সঙ্গে যে বলছি যে একথা যেন এই বাড়ি থেকে জানতে না পারে, প্লিজ। আগে আমি সোনা মাথার ইনচার্জ তন্ময় চৌধুরী।
কিন্তু আমার কাছে কেন? আমি যে পঙ্গু, আমি নিজে চলতে পারি না, অন্যের সাহায্যে চলি। আমার মা আমাকে খাইয়ে দিলে আমি তবেই খেতে পারি। আমি যে পঙ্গু, অথর্ব, অথর্ব। আমি অসুস্থ হয়ে স্যার, সেই কথা আমি যতবার মনে করার চেষ্টা করেছি, একটা মুখ আমার চোখের সামনে বারবার ভেসে ওঠে। আমি আমি আর কিছু মনে করতে পারি না। আমি আর কিছু মনে করতে পারি না। ভাবুন, একটু ভাবুন, একটু ভেবে দেখুন কারবো। তবে জানেন অফিসার, আমি সত্যি সত্যি পাগল ছিলাম না। তবে? আমাকে পাগল করে রাখা হয়েছে। কে? আমাকে পাগল করে রাখা। কে পাগল করেছিল আপনাকে বলুন? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। আমি আমি পুলিশের কাছে যেতে চেয়েছিলাম। পুলিশের কাছে? কেন আপনি পুলিশের কাছে? আমি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। কে বলেছিল অন্যায়? বলুন, ভাবুন, ভাবুন। ঢুকে যাচ্ছে এই সারা পৃথিবীটা টাকার পাহাড় ঢুকে যাচ্ছে। আমি যে সহ্য করতে পারছি না। বন্যায় বন্যু জল খাবে না। ভালো ঝাড়েন তো। বাবু প্লিজ আপনি তো অন্য কোনো দিন আসবেন। আশ্রয় সুরদাস সেনা! ঈশা, এই দেখো আমাদের বাড়ি। বলো, এই বাড়ি তোমার পছন্দ হয়েছে? কিন্তু আমি তো বাড়ি চাই না, আমি শুধু তোমাকে চাই। আচ্ছা, তাই? সেই জন্যই তোমায় আমার এত ভালো লাগে। কিন্তু বিয়ের পরে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না, আমরা কিন্তু খুব ভয় করবে। কেন ভয় করবো কেন? তুমি তুমি মানুষ খুন করে এই বাড়ির বাগানে কবর দিয়ে রাখো না। এই বাড়িতে মানুষ খুন করে খবর দিই। তাহলে তুমি কোথায় রাখো তাদেরকে? আরে আমাদের ওই যে স্টুডিও ফ্লোরের যে দক্ষিণ দিকের বাগানটা আছে না, হ্যাঁ। ওই বাগানটার মধ্যে তো খবর দিই। ও তাই বলো। আমি ভাবলাম কি না না, ঠিক আছে ঠিক আছে, বলো। তোমার দাদা তন্ময় চৌধুরীকে বলো আমার হাতে হাত মিলিয়ে কাজ করতে, তাহলে দেখবে অনেক টাকা। টাকা, অনেক টাকা, সত্যি তাই বলো। হ্যাঁ, আচ্ছা ঈশা, চলো না একটু বেডরুমে যাই। না না, শোনো না, আজকে না আমার ইচ্ছা করছে না, অন্য আরেকদিন ঈশা, হবে। তোমাকে যতবারই বেডরুমে যেতে বলছি তুমি ততবারই কোনো না কোনো শোনো না, আজকে না আমার একটা নেমন্তন্ন আছে, অন্যদিন প্লিজ তুমি কিছু। তন্ময় চৌধুরী, তোমাকে বধ করবো তোমার বোন তৃষাকে দিয়ে, আর তারপর তোমার বোন তৃষা হবে আমার নিষিদ্ধ ছবির হট কুইন। জীবনের শেষ হাসিটা ভালো করে হেসে নে সূর্যশেখর। কে? তোর বাপ অদ্ভুত হয়েছে তোর জীবনে। গুন্ডা, টর্নেডো। এখানে কি করতে এসেছিস? হিসেব করতে, হিসেব করতে। কিসের হিসেব? আছে আছে, অনেক কিছু বাকি পড়ে আছে। সমস্ত হিসেব আজ করা এবার আমি মিটিয়ে নেবো। ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে দেবো। আমি তোর হাত দুটোকে ভেঙে ঘুরিয়ে দেবো। তুই আমার পার্টির অনেক ছেলেকে গ্রাম ছাড়া করেছিস। বলেছিস, এইবারে তোর পালা। তোকে মেরে আমি দুনিয়া ছাড়া করে দেবো। তবে শান্ত হবে এই অঞ্চল। এই সামনে! এই শালা শুয়োরের বাচ্চা, একদম চোখ রাঙিয়ে কথা বলবি না। তোর ওই রক্ত চক্ষুকে গ্রামে যে সমস্ত ছেলেরা ভয় পায়, টর্নেডো তাদের মধ্যে পড়ে না। টানা গজেছে তো টানা। এই সূর্যশেখর, হাতটা পকেটে ঢোকা। তা না হলে তোর ওই লাশের সাথে তোর হাত দুটো থাকবে না। এই কে আছিস? কেউ নেই, কেউ নেই সূর্যশেখর। আজ আজ এই গুন্ডা টর্নেডোর নাম শুনে ভয়ে সবাই পালিয়ে গেছে। কিন্তু আমার সাথে তো তোমার কোনো দুশ্মনী ছিল না। আছে আছে, মনে পড়ে সূর্যশেখর, সেই সোনাডাঙ্গা গায়ে দুটো অসহায় ভাই বোনের কথা, যারা আর 10টা মানুষের মতো ভদ্র সভ্যভাবে বাঁচতে চেয়েছিল। কিন্তু তুই তাদেরকে বিনা দোষে অ্যারেস্ট করিয়েছিলি। বিশ্বজিৎ, বিশেষ আমায় তুমি ক্ষমা করো। আমায় তুমি ক্ষমা করো। তোর
কোনো ক্ষমা নেই, শয়তান তোর কোনো ক্ষমা নেই। তোকে ক্ষমা করার অর্থ অসংখ্য মায়ের বল। তোকে ক্ষমা করার অর্থ অসংখ্য বোনের স্মৃতির সিঁদুর উড়ে যাওয়া। তোকে ক্ষমা করার অর্থ অসংখ্য মানুষের পেটের খিদে রেখে তোর খিদে মেটানো। তাই তোর খিদে চিরতরের জন্য ভেঙে রেখে আজ তুই একটা গুলি খা। একই কি আপনারা? আপনি কে? প্রতিমা! আমি তোর দাদা নই, তুই এই রায়বাড়ির বউ। না দাদা, তুমি দেখো তোমার আদরের বোন প্রতিমা। না, তুই আমার বোন নোস, যারা আমার জীবনটাকে ছারখার করে দিয়েছে, বিশ্বজিৎ থেকে ভয়ঙ্কর গুন্ডা টর্নেডোতে পরিণত করেছে। তুই সেই রায়বাড়ির বউ। না দাদা না, তুমি আমার কথাগুলো আগে শোনো দাদা, শোনো। তোর মুখে এই কথা শুনে সারা পৃথিবী আসছে। আজ থেকে আমি জানবো আমার বোন প্রতিমা মারা গেছে। হতে পারে না, কিছুতেই হতে পারে না, কিছুতেই না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো দাদা, ঠিকই বলেছো। এই ছোট থেকে স্নেহ করে বড় করে তুলেছো, অসুখ করে সারা রাত সেবা করেছো। তুমি বলবে না তো কেই বা বলবে? আচ্ছা আচ্ছা দাদা, তুমি আমার সেই দাদা নাও যে আমায় বিয়ে দিতে গিয়ে ভিটে বাড়ি সব নিলাম করে দিয়েছিল। বলো না, বলো দাদা, তুমি আমার সেই দাদা নাও যে নিজের কিডনি বিক্রি করে পরপরের টাকা পরিশোধ করতে চেয়েছিল। বলো না। না, আমি তোর দাদা নই, তুই আমার বোন নস। তুমি ভেবে বলো না, তুমি আমার দাদা নাও। আমার বোন তো ছিল সে, যাকে আমি না খেলে কোনোদিন খেতে দেখিনি। আমি ঘুমোতে না গেলে ঘুমাইনি, আমি না বললে এক পৌঁছে কোথাও যায়নি। আজ আমার কেউ নেই, কেউ নেই। তুমি ছাড়া যেমন এই পৃথিবীতে আর কেউ নেই গো দাদা, আপন বলতে। আজ থেকে আমি যাবো আমার বোন প্রতিভা মারা গেছে। এত বড় শাস্তি আমার দিও না দাদা, দাদা। ঘটেশ্বর বাবু, এটাই আমার দাবা খেলার শেষ চাল। এই চালে যদি আপনি জিততে পারেন তাহলে আপনাকে অনেক বেশি টাকা দেওয়া হবে। না মশাই, আমি আপনার সঙ্গে নেই। ঘটেশ্বর বাবু, কথাই বলেন, আগে ছিল 18 ঘর, আর পুলিশে ছিল 36, আর টর্নেডো ছিল একবারে উপরে। একদম বিশাল ভিড়। ঘটেশ্বর বাবু, আমি 50 হাতি, আর ওই 50 হাতি ছিল। কপালে নেই কি সব টাকায় হয়ে উঠি। আমি আসি মশাই। বেঈমান, সব চালা বেঈমান। দাঁতে না! এই যুদ্ধে আমাকে হারলে চলবে না, এই যুদ্ধে আমাকে জিততেই হবে। নীলমণি বাবু, নীলমণি বাবু, এত চিৎকার করছেন কেন? হ্যাঁ আপনাকে ডাকছি। কি ব্যাপার, আপনি ব্যাগপত্র নিয়ে কোথাও যাচ্ছেন বুঝি? হ্যাঁ,
আমি আপনার সমস্ত কাজপত্র ছেড়ে এখান থেকে চলে যাচ্ছি। মানে মানে আমি আর এখন থেকে আপনার কাজ করব না। নীলমণি বাবু, আপনার কি মতি ভ্রম হয়েছে? আরে আপনি আপনি কি জানেন না এই সূর্য শেখর রায় কে? হ্যাঁ, আমি জানি আপনি একজন নারী ব্যবসায়ী। এই সমাজের কচি কচি মেয়েদের প্রলোভন দেখিয়ে তাদেরকে পতিতা বানিয়েছেন এবং নোংরা সিনেমায় অভিনয় করে সেই সমস্ত ব্লু ফিল্মের প্রিন্ট গুলো আপনি বিদেশে বিক্রি করেন। নীলমণি বাবু, আমাকে ধমকাবেন না। আমি এখন আর আপনার কর্মচারী নীলমণি ঘটক নই, আমি এখন মানুষ নীলমণি ঘটক। নীলমণি বাবু, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, এই সমস্ত কথা ফাঁস হলে আমিও যেমন বাঁচবো না, আপনি কিন্তু রেহাই পাবেন না। আমি রায় চাই না, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। তাই তো এই সমস্ত ফাইলপত্র নিয়ে আমি এখন থানায় যাচ্ছি। কি আছে ওই ফাইলে? আপনাকে বলবো কেন? তবুও বলছি, আপনি যে আপনার পিতাকে যে সমস্ত ইঞ্জেকশন পুশ করে তাদেরকে পাগল করেছিলেন, আর যে সমস্ত মেয়েদের নোংরা সিনেমা বানিয়েছিলেন, তার সমস্ত ফরেন্সিক রিপোর্ট এবং ফাইল এখানে আছে। আমি জানি আপনি নিশ্চয়ই ইয়ার্কি মারছেন, আপনি নিশ্চয়ই বাবা পুলিশে যেতে পারেন না। তবু আপনাকে বলছি, শুনুন, আমি এই মুহূর্তে থেকে ভালো হয়ে যাবো। আমি আপনি ফাইলগুলো নিয়ে যাবেন না, আমার দিয়ে দিন ফাইলগুলো। আমি প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি, তাই তো আমি থানায় নিয়ে যাচ্ছি এই সমস্ত ফাইল। আপনি এগুলো আমায় দিয়ে দিন, আমি এই মুহূর্তে আমি কোনো মতেই যাবো না, কোনো মতেই যাবো না, আমি কোনো মতেই যাবো না। মারে আমি তোর মৃত্যুর প্রায়শ্চিত্ত করতে পারলাম না রে মা, এই বদমাসটাকে আমি মারতে পারলাম না, তাই তো আমি রক্ত দিয়ে আমি তোর ঠিকানায় চলে যাচ্ছি মা, রক্তের রেখা ঠিকানায় আমি চলে যাচ্ছি। তবু এই শয়তান তুই মনে রাখিস, এখনো ভগবান আছে, ভগবান তোকে মৃত্যু দেবে না শয়তান। শয়তান শয়তান। এই কে আছিস? লাশটাকে পুঁতে দে। কতটা দুঃখ তোর কপালে দিয়ে আছে, ঠিক আছে? তুই নিজে জানিস না, ঠিক আছে? তোর কপালে দুঃখটা কতটা এসে তুই সে নিজে জানিস না, কিছুতেই ঠিক আছে? আমার বোন হতে পারে না। সে যদি আমার বোন হতো তাহলে আমার অভিমান সে বুঝতে পারতো। ওরে বোন, ওরে বোন, আমি তোর মুখের দিকে তাকিয়ে ওই শয়তানটাকে আমি খুন করতে পারিনি, আমার মাকে দেওয়া কথা আমি রাখতে পারিনি। মা গো, আমি তোমাকে দেওয়া কথা আমি রাখতে পারিনি মা, রাখতে পারিনি। আজ আমি জীবন যুদ্ধে এক পরাজিত সৈনিক। আজ থেকে আর আমি অস্ত্র ধরবো না। হ্যালো কার জন্য ধরবো, কার জন্য করবো? তোর কপালে বহু খুঁজে পৃথিবীতে কোনো সন্ধান করতে পারলাম না। নিজে জানিস না। ছিল ফুটবলার, হলো রিক্সা। চিল্লাবি কম, তো এখন দেখছি তার সেখানে রাত্রে বোঝাবো না, ঠিক আছে? অনেক রাত হয়ে গেল। এ কি? তুই এই পথ দিয়ে কতবার যাতায়াত করেছিস? তোকে তো কোনোদিন দেখিনি। চোখ থাকলে তো দেখবি। এ কি? তুই মদ খাচ্ছিস? খাচ্ছি আর এটাই আমার শেষ পরিণতি। এই ছাই মাছ। তোকে কেন ফেলে দিলি? আমি তো ওকে সমস্ত কিছু ভুলেছিলাম। শোন, প্রতিবার সন্ধান পাওয়া গেছে। জানি ও এখন ওই রায়বাড়ির বউ। হ্যাঁ, এই পুরায় শুনে তো এই প্রতিবার বিয়ের কথা ছিল। আর ছিল কিন্তু ওই সুগরঞ্জন বাবু যে এমন একটা অর্থনৈতিক পিশাচ, এটা আমার জানা ছিল না।
এই ধর্ষণের ব্যাপারে সুব্রত বাবু কিছু জানতেন না। তাই আমি তো জানতাম না ভাই। আমি আমি না জেনে আমার বোনের উপর অনেক অনেক অন্যায় করেছি ভাই, অনেক অন্যায় করেছি। নির্মণি ঘটনা আমার সব বলেছেন, কিন্তু কদিন ধরে ওনাকে পাওয়া যাচ্ছে না। ফোনের সুইচটা অফ। শোন, ওই রাতে যদি পড়ার সাথে বিয়ে না হতো তাহলে সূর্য শেখারের লোকেরা ওকে প্রতিমাকে ছিঁড়ে খেত। আমি না জেনে না বুঝে আমার বোনের উপর আমি অনেক অনেক অভিমান করেছি, অনেক অন্যায় করেছি। আর আমি আমার বোনের কাছে ক্ষমা চাবো, বলবো বোন আমি না জেনে তোকে অনেক বেশি কথা বলেছি। আর তুই তুই আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। ক্ষমা আমি আমার বোনের কাছে যাবো। আমি আমার বোনের কাছে যাবো। অভাবী যেতে চায়, সাগর শুকায়ে যায়, চোখের জলে নদী বয়ে যায়, তবু তেষ্টা মেটাতে পারলাম না। আর যার হাত ধরে আমি নিশ্চিন্ত হলাম সে আজ মদের নেশায় মত্ত, মদের নেশায়। উন্মত্ত বুঝলে বৌমা, বাবা, আজ সকলে যে মদের নেশায় উন্মত্ত। আপনি আমার বিছানা থেকে উঠলেন কেন বাবা? তোমার বিরহের কান্না সবাই বিছানায় দেখতে দিল না মা। তোমার সেবা সুস্থ যায়, এই অসুস্থ সুকরঞ্জন সুস্থ হয়, কিন্তু মাতাল পুলহের হৃদয়ে গলে না। সবই আমার অদৃষ্ট বাবা, সবই আমার অদৃষ্ট। আচ্ছা আচ্ছা, তোমার নামে তো প্রতিমা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তোমার তোমার মা বাবা নেই, ছোটবেলা তাদেরকে হারিয়েছি। এই মানে তাহলে কি তোমার দাদা? হ্যাঁ, আমরা পাড়া প্রতিবেশীর সমস্যায় বড় হয়েছি। শুধুতে করে দাঁড়াবে। আচ্ছা আচ্ছা, তোমার দাদার নাম কি বিশ্বজিৎ ঘোষ? হ্যাঁ, আপনি তাকে চেনেন? আচ্ছা, তো তোমার বাবার নাম বিজয় ঘোষ? হ্যাঁ। সন্তোষপুর হাই স্কুল হ্যাঁ, শিক্ষক। কিন্তু আপনি এত সব খবর জানেন? বৌমা! আমি জানবো না তো কে জানবে মা, কে জানবে? তোমার সঙ্গেই তো আমার ছেলে প্রলয়ের বিয়ে হওয়ার কথা ছিল। হ্যাঁ মা, হ্যাঁ, 7 বছর আগে তোমার সঙ্গে আমার প্রলয়ের বিয়ে হওয়ার কথা ছিল। তার মানে সেই 7 বছর আগে সেই ইতিহাস। হ্যাঁ, শোনা চারজন 7 বছর আগে নীলমণি আর সূর্যশেখরকে পাঠিয়েছিলাম আমি বিজয়ের চিঠি দিয়ে, কিন্তু কিন্তু তোমার দাদা যে কেন রাজি হলো না আমি বুঝতে পারছি না। আপনি কি বলছেন বাবা? আপনি কি বলছেন? আমার অসহায় বেকার দাদা ভিটে বাড়ি বিক্রি করে বিয়ের আয়োজন করেছিল, শুধু বরপুরে 30 লক্ষ টাকা দিতে পারেনি তাই? না না বৌমা, না, এসিয়া বিয়ে বরপর আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি তবে না। আমি আমি যে তোমাকে আমার মা রূপে পেতে চেয়েছিলাম। বাবা, ও, এই তাহলে আমার বিয়ের ইতিহাস। প্রতিমা তাহলে আমারই ছিল, আমারই আছে। কি করবি বল? প্রতিমা! বল কি তুই করবি একটা বল? মাতাল হয়ে আমার বৌমাকে স্পর্শ করবি না বাবা। এই কি? তুই আমার আমাকে ক্ষমা করে দাও বাবা। রাখা ফাঙ্কা? আমার মনে তুই আমাকে ক্ষমা করে দাও। ঠান্ডা খাস না। বৌমা, অনেক তো হলো, প্রলয় যখন বলছে আর মদ পান করবে না, তুমি ওকে ক্ষমা করে দাও। বাবা, এমন সতী লক্ষ্মী বউ যার ঘরে তার কি মদ খাওয়া থাকে? তোমরা দুজনে একটু গল্প করো বাবা, আমি অনেক দিন পর একটু নিশ্চিন্তে ঘুমোই। প্রতিমা, প্রতিমা, এদিকে তাকাও। আমি তোমার কাছে অন্যায় স্বীকার করছি, আর আমি কখনো এমন অন্যায় করবো না। এতে যে স্বামী অপমান হয়। আজ আমার মনে হচ্ছে তুমি কত সুন্দর। আজ যে তুমি না, একটু
হয়ে যায় ঝড়, সেই ঝড়ে ভেঙে যায় যদি বাঁধা ঘর, আবার নতুন ঘর বাঁধতে পারি যদি তুমি পাশে থাকো। একটু বাতাস যদি হয়ে যায় ঝড়, সেই ঝড়ে ভেঙে যায় যদি বাঁধা ঘর, আবার নতুন ঘর বাঁধতে পারি তুমি পাশে থাকো। ওকে দুঃখে যদি তুমি পাশে লোকে হাতে মুখে ধরে যদি টাকা দেখতে হচ্ছে না। আজ ভাইফোঁটা। প্রতি বছরের মতো এই বছরও থালা সাজিয়ে বসে আছি, শুধু দাদা নেই। হয়তো আমার উপর রাগে অভিমানী কোথায় আছে আমি জানি না। আমি কেঁদে তল্লাটে তন্ন করে খোঁজ করেছি, কিন্তু দাদার কোনো সন্ধান খুঁজে পাইনি। অথচ আজকের এই ভাইফোঁটার দিনে আমার হাতের ফোঁটা না পেলে মুখে কিছুই তুলবে না গো, কিছুই তুলবে না আমার দাদা, মুখে কিছুই তুলবে না। তুলবো আমি তোমার গলা ঠুকে তুলবো। আপনি সারা জীবন যা বলে এসেছি প্রথম দিন থেকে বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান। যাবো, কিন্তু তার আগে আমার এই সব ইচ্ছাটা শীতল করো। হ্যাঁ, তোমার ওই শব্দ স্নাত রূপটা আমাকে যে পাগল করে দিচ্ছে। আমি আপনার ভাই, বড় ভাই, তিনি আপনার গুরুজন। কিন্তু আমার কাছে যে অতি আপন জান। যাবো। এসো, এই ক্ষুধার্ত লোকের সামনে হাত জোর করে ভিক্ষে যাওয়া যে বৃথা। তোকে বিশ্বাস করে মানুষ জানোয়ার কোথাকার। সুকরঞ্জনের কাছ থেকে ওই নাম তুই মুখে উচ্চারণ করবি না, ওই নাম মুখে উচ্চারণ করলে আমি তোর জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। আরে বাল বোকা তো তার। ওই তোর ভাই সূর্যকে দেখেছিস, কিন্তু এই ভয়ঙ্কর দুর্দান্ত আজ সন্ধ্যের পূর্বে তোকে আমি বুঝিয়ে দেবো সূর্যের তেজ কত ভীষণ আর কত ভয়ঙ্কর। আন্ডারস্ট্যান্ড? আপনি এখান থেকে অন্য কোথাও বাবা মাকে নিয়ে চলে যাই। কেন? কারণ তুমি তোমার ভাইকে চেনো না, যে কোনো বিপদে এখানে আশঙ্কা আছে। ও তুমি ভয় পেয়েছো তাই এমন মনে হচ্ছে। তুমি চলো তো, খেতে যাবে চলো। আর শোনো, দাদাকে কিন্তু আজ কোথাও খুঁজে পেলাম না, জানো তো? আজকের এই ভাইফোঁটার দিনে আমার হাতের ফোঁটা না পেলে ও যে বড় কষ্ট পাবে গো, মুখে কিছুই তুলবে না গো, কিছুই তুলবে না। আরে পাগলি, আজকে ভাইফোঁটার দিনে তোর কাছে না এসে কি থাকতে পারি? দাদা, সত্যি তুমি এসেছো দাদা? কেন বিশ্বাস হচ্ছে না? আগে দাদাকে খেতে দেওয়ার ব্যবস্থা করো। দাদা তো মানে আগে গুরুজন মানে তোমার শ্বশুর শাশুড়ি এনাদেরকে আগে প্রণাম করে আসি, তারপর তো হ্যাঁ তার আগে তোদের বিয়েতে তো আমি কিছু দিতে পারিনি, তাই সামান্য উপহার কি এনেছো রেখে রেখে? এই কিছু জামা কাপড়। আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প করো, যাবো আর। বলো তো দাদা, তুমি জেল থেকে কোথায় বাড়ি গেছিলা? জানো তোমাকে আমরা দুজনে মিলে কত খুঁজেছি। কাপড়টাই তো এমন যে আমার না ওই তোকে এবার
এবার কিন্তু আর ওটি হচ্ছে না, ঠিক আছে? এবারে কিন্তু বিয়ে করে রীতিমতো সংসার হতে হবে, ঠিক আছে? আর সে হবে সে হবে। কিন্তু এবার বলো তো, আমার বোনটিকে নিয়ে তুমি কেমন সুখে আছো বলো? আমি খুব সুখী আছি দাদা। প্রতিমা সত্যি গুণবতী। প্রতিমা না এলে আমাদের এই সংসারটা কবে ভেসে যেত কে জানে। দেখতে হবে তো কার বোন।